আছে, মনের একটা কি আছে? কান আছে। কান আছে। যারাই মনে করেন যে এই কথাগুলো বিপক্ষ করবে, মনে করবেন তার সাথে একটা টান আছে, তার সাথে একটা কি আছে? টান আছে। টান আছে, দিলের একটা কানেকশন আছে। থাকুক আপনার দিলের কানেকশন আমার, কোরআন যেটা বলতে বলছে, রাসূল যেটা শিখিয়ে গেছে ওইটাই তো বল। কেননা আপনার আল্লাহ রসুলের কবর, সাহাবায়ে কেরাম, এত বড় বড় সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী, এত বড় সাহাবীদের কবরকে নিয়ে কেউ কিছু করার সাহস পায় না। আর আপনি কুম্মের কুম নাম দিয়ে আপনি বানাই দিলেন মাজার। সেখানে গরু বাছর, আর একটা মাহফিলে যেই পরিমাণ লোক না হয়, আপনি যাইয়া দেখেন ওইসব দরকারগুলোতে এই পরিমাণ গরু বেশি হয়। গরু কি হয়? বেশি হয়। তো গরু বেশি হইলে কি তারা হক? না 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 গরু বেশি হইলে হক? না। মানুষ বেশি হইলে হক? না। হক কখনো মানুষ দেখে হয় না, হক কখনো গরু বাছর হাঁস মুরগি দেখতে হয় না। হক দেখতে হয় আমলে, হক দেখতে হয় আখলাকের। এজন্য বলা হয় মুরিদ দেখা পীর সাহেব ছিল, মুরিদ দেখা পীর সাহেব ছিল, পীর সাহেব দেখা মুরিদ ছিল। মুরিদ যদি মনে করেন যে ইসেঞ্জা করে টিস্যু নেয়, মনে করবেন পীর সাহেব পানি নেয়। আর যদি দেখেন মুরিদ দাঁড়াইয়া পেশাব করে, মনে করবেন পীর সাহেব পানিও নেয় না, টিস্যুও নেয় না। বুঝতে পারছে? মুরিদ দেখা পীর সাহেব চিনবেন। যদি দেখেন মুরিদ মাথায় পাগড়ি দেয়, মনে করবেন পীর সাহেব টুপি দেয়। পীর সাহেব কি দেয়? যদি দেখেন মুরিদ টুপি পরছে, মনে করেন পীর সাহেব বড় পাগড়ি পরছে। অতএব মুরিদ যেমন দেখবেন পীর সাহেব এমন। এটাই হলো পীর সাহেব চেনার সহজ। পীর সাহেব চেনার কি সে খাজা মাইনুদ্দিন চিশতিকে নিয়ে আমি প্রায় 8 মাস যাবত তোমাকে নিয়ে আমি গবেষণা করছি। উনি কোথায় আসলেন, কি করলেন, কোথায় পড়াশোনা করলেন, ওনার এলমি কতটুকু যোগ্যতা, কাদের কাছে পড়লেন, ওনার আমল কি ছিল, ওনার কথা কি ছিল, শেষ বয়সে যখন উনি দুনিয়া থেকে বিদায় নেবে তখন উনি কি বলে গেছে কইতে পারবেন আপনারা? না। কইতে পারবেন না। আপনারা তো অনেকে খাজা বাবা বিশাল বড় মুরিদ, আমি তো মুরিদ হইতে পারলাম না। আমি তো মুরিদ হইতে পারলাম না, কারণ আমি তো সিদ্ধি সাধন করি না, আমি তো নাচ গান করি না, আমি তো ঢোল ডম্বুরা বাজাই না। এর লেগে আমি কিনা তার মুরিদ না। আচ্ছা, মাইনুদ্দিন চিশতি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওনার মুরিদদের কাছে একটা কথাই বলে গেছে, ভালো করে শুনবেন। ওনার মুরিদদের কাছে একটা কথাই বলে গেছে যে আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার রেখে যাওয়া কর্মগুলোকে তোমরা কিয়ামত পর্যন্ত চালাইয়ে যাবা। কি বলে গেছে? আমি জীবন দশায় যা যা কইরে গেছি তোমরা এগুলো চালাইয়ে নেবা, কোনোটা বন্ধ হইতে দেবা না। আমি এলেম নিয়ে আলোচনা করছি, এলেম প্রচার করছি, তোমরা এটা চালাইয়ে যাবা। আমি তাসাউফের লাইনে কাজ করছি, মুরিদ বানাইছি, পীর সাহেব ছিল, মুরিদ ছিল, তোমরা করে যাবা। আমি মানুষদেরকে জাহিরি বাতিনি এলেম শিখাইছি, আল্লাহর সাথে সম্পর্ক করাইছি, তোমরা গড়াইবা। কই কোথাও তো খাজা মাইনুদ্দিন চিশতি তো কোথাও বলে যায় নাই আমি সিদ্ধি সাধন করেছি, তোমরাও সিদ্ধি সাধন করবা। আমি নাচ গান করেছি, তোমরাও নাচ গান করবা। আমি বেপরদা বেহায়া হয়ে ঘুরছি, তোমরাও বেপরদা বেহায়া হয়ে ঘুরবা। বলছে না। তাহলে যারা ঘুরতেছে তারা কি তার মুরিদ দাবি করা হইবে? না। হ্যাঁ না। মুরিদ দাবি করলে মুরিদ হওয়া যায় না। মুরিদ দাবি করলে মুরিদ হওয়া যায় না। বড় আফসোস হয়। এত বড় বড় ওলিয়ে কামেলদেরকে আজকে আমরা কি বানিয়ে দিলাম, তাদের অবস্থান নিয়ে, তাদের নাম নিয়ে আমরা কি শুরু করব? জন্য যে যেই তরিকার থাকি, যে যেই পথ মত মানি, কিন্তু মাথায় রাখতে হবে শিরিক যদি সাধারণ মানুষ করে সেটা কি হবে? পাপে। কথা বললেন শিরিক হবে। শিরিক যদি সাধারণ মানুষ করে সেটা কি হবে? শিরিক যদি কোনো আলেম করে সেটা কি হবে? শিরিক যদি কোনো পীর সাহেব করে সেটা কি হবে? শিরিক যদি কোনো সাহাবী করতো সেটা কি হইতো? শিরিক হইতো। শিরিক হইতো না? আজকে শিরিক আমরা বানাই নিয়েছি সবাই। শিরিক কি বানাই বলাইছি? মানতি করে না? মানতি করে। যদি আমার অমুক হয়, অমুক বাবার দরবারে অমুক করবো, অমুক কিনো, অমুক করবো। আচ্ছা, আমার প্রশ্ন, আপনি এই জায়গায় কি বুঝাইতে চাইলেন? আপনি যদি এইটা বুঝাইতে যান আল্লাহ যদি আমার এই কাজটা করে তাহলে আমি অমুক মাজার অমুক টাকা দিব,
তাইলে আপনি ঠিক আছেন, আপনার সাথে আমার কোনো কথা নাই। কিন্তু যদি বলেন অমুক মাজারে মানতি করলে এটা পূরণ হইবেই, তাহলে আপনার চাইতে বড় কাফের আর কেউ নাই। যদি এই ফতোয়া কেউ উল্টাইতে পারে, আসতে বলবে। যদি আপনি বলেন যে আল্লাহ আমার এই কাজটা সফল করবে, আমার ব্যবসা সফল করবে, যদি আল্লাহ করে তাহলে আমি অমুক মাজারে এইটা দেব, অমুক মসজিদে এইটা দেব, তাহলে আমি আপনাকে বলবো আপনি সঠিক আছেন, আপনি করে যান। কিন্তু যদি বলেন অমুক মাজারে দিলে এইটা হবে, অমুক মাজারে দিলে এইটা হবে, তাহলে সমস্ত কিতাব টান দিলে আপনার চাইতে বড় কাফের আর কেউ নেই। যদি কারো ফতুয়া এটা ঝামেলা মনে হয় তাহলে আসতে পারেন, কারণ ইফতা পইরা কিতাবাদি পইরা এখানে বসছি, ওই মুখস্থ কথা শুনে আলোচনা আমি করি না। যদি কারো মনে হয় যে না হুজুরের আলোচনার ভিতরে সমস্যা হয়েছে, হুজুর আপনি বুঝেন নাই, আপনি একটু আপনার পায়ে ধরে বলি, একটু আইসা আমারে বুঝিয়ে যাইয়ে, তবে মনে রাখবেন বুঝিয়ে যাওয়ার আগে সূরা ফাতিহাটা ভালোভাবে শুদ্ধভাবে পড়ে তারপরে আইসা। সূরা ফাতিহা কইতে পারি না আমরা, ফতুয়া দিই। অতএব যত মাজার আছে আমরা সবাই দোয়া করবো যাতে মাজারগুলো তাদের পিসাব যেইভাবে দুনিয়া চলে গেছে এইভাবে যাতে মাজারগুলো চলে, সবাই বলো না আমিন। আমার দায়িত্ব হলো শুধু পৌঁছে দেওয়া, আপনারা আমল করবেন না করবেন আপনাদের ব্যাপার। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।